আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন। আমার সাথেই থাকবেন। বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্য বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যের আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরাম বা বিরতি গ্রহণ করতে হয় তা লিখে দেখাবার জন্য বাক্যের মধ্যে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই জ্যোতি বা বিরাম চিহ্ন নামে পরিচিত। বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম বা বিরতি চিহ্নসমূহ প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় প্রচলিত জ্যোতি বা বিরাম চিহ্ন ১৩টি জ্যোতি চিহ্নের মধ্যে বাক্যের শেষে ৩টি ব্যবহৃত হয়, যথা দাঁড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন। জ্যোতি বা বিরাম চিহ্নের নাম, আকৃতি, বিরতিকাল, পরিমাণ। কম বা পাদচ্ছেদ, এই কমা হচ্ছিল আকৃতি, এটা এক বলার সময়। সেমিকোলন হচ্ছিল এক বলার দ্বিগুণ সময়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ১ সেকেন্ড। প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ১ সেকেন্ড। বিস্ময় চিহ্ন সূচক চিহ্ন ১ সেকেন্ড। কোলন ১ সেকেন্ড। বিকল্প চিহ্ন থামার প্রয়োজন নেই। ড্যাশ ১ সেকেন্ড। হাইফেন ১ বলার সময়কাল। উদ্ধার চিহ্ন থামার প্রয়োজন নাই। বিন্দু থামার প্রয়োজন নাই। ব্র্যাকেট থামার প্রয়োজন নাই। তীরবিন্দু থামার প্রয়োজন নেই। এছাড়াও ৩টি জ্যোতি বা বিরাম চিহ্ন রয়েছে, যথা ২ দাঁড়ি, কোলন, ড্যাশ, ইলেক চিহ্ন, কমা। একটি বহুল ব্যবহৃত জ্যোতি চিহ্ন সম্বোধন পদের পর বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা ব্যবহৃত হয়। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। এটি সামান্য বিরতি নির্দেশ করে। দাঁড়ি, এটি সর্বাধিক ব্যবহৃত জ্যোতি চিহ্ন। এই জ্যোতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়। এটা বাক্যের সমাপ্তি নির্দেশ করে। বিস্ময় চিহ্ন হৃদয়াবেগ প্রকাশ করতে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। বিস্ময় চিহ্ন বিরতিকাল ১ সেকেন্ড। সেমিকোলন স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পরে সেমিকোলন বসে। প্রশ্নবোধক চিহ্ন, কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে। কোলন, যে কোনো প্রসঙ্গে অবতারণার পূর্বে কোলন চিহ্ন বসে। বাক্যে অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কোলন চিহ্ন বসে। কোলন চিহ্ন প্রান্তিক বিরাম চিহ্ন নয়। বিকল্প চিহ্ন, একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্প চিহ্ন ব্যবহৃত হয়। ড্যাশ, সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে পরে ড্যাশ ব্যবহৃত হয়। হাইফেন, বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন বসে। বিন্দু, শব্দ সংক্ষেপ, ক্রম নির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহৃত হয়। উদ্ধার চিহ্ন, কোনো কিছু উদ্ধৃত করার কাজে উদ্ধার চিহ্ন ব্যবহৃত হয়। এই দুই রকম, একক ও দ্বৈত। বন্ধনী চিহ্ন, অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার হয়। এটি ৩ ধরনের: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তীরবিন্দু, কোনো অংশ বাদ দিতে চাইলে তীরবিন্দুর ব্যবহার হয়। বাক্য কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকোলন। বাক্যের কোনো জ্যোতি চিহ্নের প্রয়োগ থামার প্রয়োজন নেই। হাইফেন, ইলেক, ব্র্যাকেটে একটি পূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের শুরু বোঝাতে কি চিহ্ন বসে? কোলন। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোনো চিহ্ন ব্যবহার করতে হয়। কোলন ড্যাশ, সমাস পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয়? হাইফেন চিহ্ন। কোনো পদের বর্ণ বিশেষের
লোভ বোঝাতে ইলেক চিহ্ন ব্যবহৃত হয়? বন্ধনী চিহ্ন সাহিত্য কি অর্থে ব্যবহৃত হয়? ব্যাখ্যামূলক। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রতিদিন পরীক্ষা দিবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। পোস্টে খেয়াল রাখবেন, শেয়ার কমেন্ট করবেন।